পথে প্রেমাদাসা, পথে পয়া। পয়া বলতে হচ্ছে কারণ এই গ্রাউন্ডসটা বাংলাদেশকে খুব বেশি নিরাশ করে না। প্রথম ওয়ানডেটা বাংলাদেশ হেরেছিল, দ্বিতীয় ওয়ানডেতে কামব্যাক করেছে এই মাঠে। আর টি-20-র স্ট্যাট বলতে গেলে আমার মনে হয় আপনি উল্লাসে মেতে উঠবেন। যে স্ট্যাটটা বাংলাদেশ আছে সেটা জানবো কার কাছ থেকে। সঙ্গে আছেন ডেইলি সানের স্টাফ রিপোর্টার মোহাম্মদ জুবের। জানাচ্ছি জুবের, বাংলাদেশ জিতে গেছে সিরিজটা শ্রীলঙ্কার মাটিতে। প্রথমবার টি-20 সিরিজ জয় শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশেও সেই ব্যাপারটা ঘটেনি, প্রেমাদাসায় সেই ব্যাপারটা ঘটেছে। বাংলাদেশ 2-1 সিরিজটা জিতেছে। শেষ দুটো ম্যাচ বাংলাদেশ যেভাবে জিতলো, এমন আলটিমেট ডমিনেশন বাংলাদেশ কবে করতে দেখেছেন মনে পড়ে কি? আদৌ মনে পড়ে না, স্পেশালি টি-20তে তো অবশ্যই না। কারণ আমরা ওয়েস্ট ইন্ডিজে দেখেছি এই টিমটাই ডিসেম্বরে জিততে, কিন্তু প্রত্যেকটা ম্যাচ খুব টাইট ছিল, লো স্কোরিং ছিল, জিততে কষ্ট হয়েছে, শেষ ওভার পর্যন্ত লড়তে হয়েছে। কিন্তু এরকম ডমিনেটিং ডিসপ্লে টি-20 ক্রিকেটে আমরা খুব কম দেখেছি, স্পেশালি দেশের বাইরে তো অবশ্যই। অ্যাবসলিউটলি, আসলে যেই জয়টা বাংলাদেশ দেখিয়েছে সেটা রেয়ার। এই ধরনের ডমিনেশন বিদেশের মাটিতে এসে টি-20 ক্রিকেটে খুব বেশি দেখা যায়নি, যেটা মাত্রই জুবায়ের বললেন। সেখানে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে ইনক্রেডিবল ব্যাটিং তিনি করেছেন। আগের ম্যাচটায় ডাম্বোলায় হি ওয়াজ দ্য লিডিং রান স্কোরার। আজকে তিনি 32 রান করেছেন। চমৎকার একটা জুটি গড়েছেন তানজিদ তামিমের সঙ্গে, এবং তানজিদ তামিমকে গ্রাউন্ডটা লিটন দাস করে দিয়েছেন। একদম ফিয়ারলেস ক্রিকেট, যেই ধরনের ক্রিকেটটা আমরা গ্লোবাল ক্রিকেটে দেখে থাকি আর আফসোস করি বাংলাদেশে কেন নেই, সেই ব্যাপারটা আজকে নিশ্চয়ই দেখতে পেয়েছেন। হ্যাঁ, মানে কয়টা, 5টা না 6টা ছক্কা মানে একটা বাউন্ডারি। যখন চাপ ক্রিয়েট করার সুযোগ, মানে আমরা অ্যান্টিসিপেট করছিলাম এই উইকেটে কিন্তু ইজি হওয়ার কথা নয় স্পিনারদের জন্য। স্পেশালি আমরা দেখেছি শেখ মেহেদী, আমরা কথা বলবো নিশ্চয়ই, সে কি বোলিংটা করেছেন ফার্স্ট ইনিংসে। আমরা অ্যান্টিসিপেট করছিলাম যে 220 প্লাস, এনিথিং অ্যাবাভ 220 ক্যান বি ট্রিকি এই উইকেটে। হ্যাঁ, 120। সো শেষ পর্যন্ত সেটাই হয়েছে। যখন শরীফুল লাস্ট ওভারে মানে 20 ওভারে প্লাস দিল, তখন আমরা চিন্তা করছিলাম যদি একটা মিনি কলাপস টাইপ কিছু হয়, দেন ইট ক্যান বি এ ডিফারেন্ট বল গেম। তো সেটা হতে দেননি লিটন দাসের ওই ব্যাটিংটা। যখন আর্লি উইকেট পড়লো তখন কম্পোজ ব্যাটিংটা মানে নিশ্চয়ই তানজিদ তামিমকে অ্যাসিওরিটি দিয়েছে অ্যাটাকিং ক্রিকেট খেলার জন্য। সে ওইটা ক্যাপিটালাইজ করেছে। তার রেগুলার যে প্লেয়ার আমরা দেখি, 6 সিটিং অ্যাবিলিটি, আমরা সবসময় বলি যে ইন অ্যান্ড অ্যারাউন্ড আওয়ার হোয়াইট বল সিস্টেম এখন যারা আছেন তার মধ্যে সবচাইতে ন্যাচারালি ট্যালেন্টেড পাওয়ার হিটার বলবো না, স্ট্রাইকার অফ দ্য বল বলতে গেলে তামিম। আজকে এটা দেখা গেল মানে অসাধারণ। মানে জায়গায় দাঁড়িয়ে স্পিনারদের যেভাবে উনি টেক অন করলেন, লং অন লং অফ বাইরে তাদের মাথার উপর দিয়ে যে ছক্কাগুলো উনি মারলেন, প্রিসাইসলি বাউন্ডারি ক্লিয়ার করলেন, দ্যাট ওয়াজ ইনক্রেডিবল ডিসপ্লে অফ পাওয়ার হিটিং। ওইটাই বলা যায় ম্যাচ ওখানেই বলা যায় শ্রীলঙ্কার হাত থেকে ফসকে গেছে। এরপর থেকে আমরা অনেক স্লপি ফিল্ডিং দেখেছি। বোঝাই যাচ্ছিল যে শ্রীলঙ্কা আন্ডার প্রেশার, এখান থেকে আর কিছু অর্জনে তাদের নেই। সো ওই পার্টনারশিপটা লিটন আর তানজিদের 76 রানের ওই পার্টনারশিপ, এরপর থেকে আর কিছু ছিল না এই ম্যাচে। অ্যাবসলিউটলি। বোলিংয়ের প্রসঙ্গে আসবো, তার আগে আরেকবার ব্যাটিংয়ে একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি ঠিক প্রেস বক্সে আমার পাশে বসেছিলেন, লিটন দাস যখন আউট হলেন অনেকটা মুষড়ে পড়েছিলেন, হতাশ মনে হলো আপনাকে দেখে অনেকেই, শুধু আপনি একা না। কেন? মানে তখন তো বাংলাদেশ মোটামুটি কমফোর্টেবল সিচুয়েশনে পৌঁছে গেছে, তারপরেও এই ভয়টা কেন? ওই ভয়টা এখানেই আমরা ওয়ানডেতে যেটা দেখেছিলাম, মিনি কলাপস বলবো না, এটা মানে বিধ্বংসী কলাপস, যেটা আর কি এখানে হতে পারে। এখানে বাংলাদেশ যেহেতু হয়েছে এবং অন্যান্য টিমের ক্ষেত্রেও হয়েছে, এটা স্পিন সেকেন্ড ইনিংসের রান চেজ, ইট ক্যান বি, এটা মুরলি সময় থেকেই হয়ে আসছে। শ্রীলঙ্কা দেখা গেছে যে এক এন্ড থেকে ভাসকে দিয়ে একটা পার্টনারশিপ ভাঙলো, অ্যান্ড দেন মুরলি মানে একদম মুহূর্তের মধ্যে অপোনেন্টকে শেষ করে দিল। বহুত ওয়ানডে ভাবে শ্রীলঙ্কা জিতেছে এই মাঠটাতে। এটারই ক্যারেক্টারিস্টিক এটা। আমরা হাসারাঙ্গাকে দেখেছি, আমরা ভয় ছিল পাথিরানা কি করে, কামিন্দো মেন্ডিস 3টা উইকেট নিয়েছেন। সো এই উইকেটে এরকম রাত্রেবেলা স্পেশালি অদ্ভুত জিনিস আমরা ইউজুয়ালি সাবকন্টিনেন্টাল মাঠে কি দেখি, রাতের বেলা কুয়াশা বা নানা কারণে উল্টা ব্যাটিংটা ইজি হয়, বাট প্রেমাদাসা ইজ রেয়ার যেখানে যে তার উল্টাটা হচ্ছে আর কি। সো ওই ভয়টাই ছিল, লিটনকে খুব কম্পোজ মনে হচ্ছিল। তখন ওই মুহূর্তে আবার আরেকজন তৌহিদ হৃদয় এসে ওই কনসোলিডেশনটা কীভাবে করেন বা ওই পার্টনারশিপটা কীভাবে ক্যারি ফরওয়ার্ড করেন সেটা ছিল একটা কোয়েশ্চেন, সেটাও উনি ভালো মতোই করতে পেরেছেন, লিটনের শূন্যতাটা বুঝতে দেননি আর কি। বোলিংয়ের প্রসঙ্গে আসবো, যেটা খানিক আগেই জুবায়ের বলেছেন যে শেখ মেহেদী তার ক্যারিয়ার সেরা বোলিংটা করেছেন। 4টা ওভার বল করে একটা মেডেন, 11 রানে 4টা উইকেট, এবং 4টা উইকেটের দিকে যদি আপনি তাকান মানে টপ অর্ডার মিডল অর্ডার দুটোই ধসিয়ে দিয়েছেন একাই। মানে যে উইকেটগুলো তার ঝুলিতে আছে নিশ্চয়ই ইমপ্রেসিভ মনে হয়েছে আপনার কাছে? হ্যাঁ, মানে আজকে লিটন বলে গেল যে যখন উইকেট ট্রিকি থাকবে বা স্পিন ফ্রেন্ডলি থাকবে তখন হি উইল গো ফর শেখ মেহেদী। বাট এটা শেখ মেহেদীর জন্য নিশ্চয়ই একটু টাফ। 2টা ম্যাচ উনি বাইরে বসেছিলেন, বিং তার রেপুটেশন কি আমাদের দেশে বেস্ট টি-20 বলার বাংলাদেশের, পাওয়ার প্লেতে স্পেশালি রিলায়েবল পাওয়ার প্লে বোলার। কিন্তু ওই বলারটাই যখন আপনার 11-এ জায়গা হয় না প্রথম 2টা ম্যাচ, তখন আপনি কি মেসেজ সেন্ড করেন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে গত কয়েকদিন। বাট
ওটা লিটন বলেছেন একটা ট্যাকটিক্যাল মুভ ছিল, এই উইকেটটা তার জন্য বেস্ট সুইটেবল ছিল, এই কারণে হয়তো তাকে এই ম্যাচটাই দেওয়ার হয়তো এখানে হয়তো একটা সারপ্রাইজ এলিমেন্টও ছিল যেটা কাজ করেছে বাংলাদেশের পক্ষে। কিন্তু আপনি এরকম অল অফ এ সাডেন আসবেন আর এরকম বেসিক্যালি ইনফর্ম টপ অর্ডারকে ধসিয়ে দেবেন, এটাও আমরা এক্সপেক্ট করিনি। যেই উইকেটগুলো উনি নিয়েছেন আর যেই ম্যানার অফ উইচ যেভাবে উনি উইকেটগুলো নিয়েছেন, টার্ন করেছেন, নতুন বল শার্প টার্ন হয়েছে জোরের উপরে, পেস ভেরিয়েশন ছিল, শ্রীলঙ্কার সবচেয়ে ভালো স্পিন খেলা বলতে গেলে আসালাঙ্কা, তাকে যেভাবে পরাস্ত করেছেন, তারপর যে সেলিব্রেশনটা উনি করলেন, মানে আমরা ইউজুয়ালি কি হয় প্লেয়ারদের জন্য আইডিয়াল হচ্ছে যে একটা বিগ হোম ক্রাউডকে সাইলেন্স করে দেওয়া, তাই না? এর চেয়ে বেটার ফিলিং আর কিছু নেই। বারবার সেটা হয়েছে এবং পিন ড্রপ সাইলেন্ট ছিল 35,000 প্লাস দর্শকের প্রেমাদাসা। দ্যাট ওয়াজ ইনক্রেডিবল। মানে আমি শিওর যে বাংলাদেশি প্লেয়াররা যারা তারাও খুব এনজয় করেছে। সো ওই জিনিসটা ওই যে শেখ মেহেদীকে দিতেই হয় যে আন্ডার প্রেশার কামব্যাক করা, তার কাছে আজকে উনি ফেল করতেই পারতেন। অল অফ এ সাডেন উনি দলে সুযোগ পেয়েছেন, আজকে উনি ফেল করলে হয়তো অনেকে তার প্রতি সিম্প্যাথিই থাকতো যে হ্যাঁ দলের বাইরে ছিলেন, অল অফ এ সাডেন একটা কামব্যাক ম্যাচ, কিন্তু উনি সেটা করেন, উনি ডাবল ডাউন করেছেন আর নামটা ম্যান অফ দ্য ম্যাচের ইয়াটা নিয়ে নিয়েছেন আর কি। সো এই ইম্প্যাক্টটা এইভাবেই রাখতে হয় মনে হয় টিমটা। একদম একদম শতভাগ ঠিক বলেছেন। আরেকজনের নাম বলতে হয় মুস্তাফিজুর রহমান, যিনি দিন কয়েক আগেই যখন আমরা ডাম্বুলাতে গেলাম, নিশ্চয়ই মনে আছে, গাজী আশরাফ হোসেন লিপু এলেন, সম্ভবত পালে খেলতে, তাকে প্রশ্ন করা হয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নটা বারে বারেই ঘুরপাক খায় যে চেন্নাইয়ে যে মুস্তাফিজুর রহমানকে আমরা দেখি, দিল্লিতে যে মুস্তাফিজুর রহমানকে আমরা দেখি, সেই মুস্তাফিজুর রহমানকে জাতীয় দলে খুঁজে পাওয়া যায় না। অনেক সময় তার নিবেদনের ঘাটতি মনে হয়, ফিল্ডিং করছেন একটা অসাড় ভাব কাজ করছে, বল হাতেও সেই কাটারের জাদুটা দেখা যায়। আজকে কিন্তু হি ওয়াজ ইমপ্রেসিভ, 4 ওভারে 17 রানে একটা উইকেট নিয়েছেন। শুধু যে রান আটকানোটা না, গাইড করেছেন অন্য বোলার। এক্স্যাক্টলি কি বলবেন মুস্তাফিজুর রহমান? মানে 4 ওভারের যখন খেলাটা হয় তখন ইটস এ ডিফারেন্ট মুস্তাফিজ, আমরা সবসময় দেখি। আর উইকেট যখন এমন থাকে, মানে হি ওয়াজ বেসিক্যালি আ ফাস্ট স্পিনার অন দ্যাট উইকেট, হি ইজ বেসিক্যালি ফাস্ট স্পিনার। ইন্টারেস্টিং টার্ম ফাস্ট। হ্যাঁ, আপনি যখন মানে ও বেসিক্যালি মানে একজন লেফট আর্ম স্পিনার যে কিনা একটু 120-এ করে, বিষয়টা এরকমই ছিল আজকে। সো লেফট আর্ম মুরলি, হ্যাঁ ওই আপনার রিস্ক তো অনেকটা মুরলির মতোই যেভাবে রোটেট করে। সো ওই রকম সিচুয়েশনে তার কাটারটা আরও বেশি এফেক্টিভ হয়, বিকজ ওয়ান ডে ক্রিকেটে আমরা দেখি যে ওই কাটারটা ম্যানিপুলেট করার অনেক অপশন থাকে, আমার রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু টি-20 ক্রিকেটে আপনাকে রিস্ক নিতে হবে, ওটার এগেনস্ট আপনাকে মারতে হবে, রান করতে হবে, ওই প্রেশারটা থাকে। তখন উইকেট টেকিং এলিমেন্টটা আসে, তখন তাকে আরও বেশি এফেক্টিভ মনে হয়। আজকে সেটাই মনে হয়েছে। বাট আজকে যেটা আপনি মেনশন করলেন যে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ লেগেছে, সে অন্য বলারদেরকে গাইড করেছে, স্পেশালি সাকিব আর শরীফুল। তারা বেসিক্যালি পেস অন বলার, ট্রেডিশনাল ভালো উইকেটের বলার। এই উইকেটে কী ধরনের বোলিংটা করতে ওই জায়গায় ল্যাক অফ এক্সপিরিয়েন্সটা খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। দুজনের 6 ওভারে মনে হয় 70+ রান এসেছে। আপনি চিন্তা করেন, রান শ্রীলঙ্কা করেছে 130 অড, এর মধ্যে 70+ রান এসেছে 6 ওভারে। তো ওই দুইজন বলারেরই মানে ইনএক্সপিরিয়েন্সটা এখানে শো করেছে। আর বারবার মুস্তাফিজ ওখান থেকে থার্ড ম্যান থেকে দৌড়ে এসে, লিটনও দৌড়াচ্ছিলেন, সেও দৌড়াচ্ছিলেন, দৌড়ে এসে শরীফুলকে গাইড করছিলেন, এখানে কাটারটা এইভাবে করতে হবে, বিগ বাউন্ডারি এই সাইডে খেলাও বা অফ সাইডে খেলাও বা কাট খেলাও বা যাতে ফুল লেন্থে না বলা হয়, মানে কনস্ট্যান্ট মেসেজিং ছিল। ওই যে লিডারশিপ কোয়ালিটিটা আজকে খুব সামনে এভিডেন্ট ছিল। হয়তো টি-20 ক্রিকেট তার বেস্ট প্রোভাইড করে বা এরকম সিচুয়েশনে তার বেস্টটা বেরিয়ে আসে, সেটাই আজকে দেখেছি। অথবা আজকে সিরিজ ডিসাইডার ম্যাচ, সে হয়তো পাম্পড আপ ছিল একটা মেসেজ দেওয়ার জন্য সবাইকে, সেটাও হইতে পারে। অ্যাবসলিউটলি। মুস্তাফিজুর রহমান, লিটন দাস, দে আর দ্য এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার্স অফ দ্য টিম, এবং তারা যে কাজটা করেছেন, লিডারশিপ কোয়ালিটি যেটা জুবায়ের বারবার মেনশন করছিলেন, ব্যাট হাতে হোক কিংবা বল হাতে, দুই জায়গায় দুইজন আজকে আসলে সে নেতৃত্বের গুণাবলীটা দেখিয়েছেন এবং বাংলাদেশ সিরিজটা জিতে নিয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কার রাইভেলরি কতটা জমজমাট সেটা গেল কয়েক বছর ধরে আমরা দেখে আসছি। সেই জায়গায় শেষটা বাংলাদেশের হলো, শেষ ভালো যা সব ভালো তার। বাংলাদেশের এই সব ভালোটা বজায় থাকুক পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-20 সিরিজও, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, কলম্বো থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.